বাগেরহাটে বিএনপি নেতা এম এ সালামের ঈদ উপহার বিতরণ। আমাদের বাগেরহাট জেলা প্রতিনিধি তরিকুল মোল্লার পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালামের পক্ষ থেকে সংসদীয় আসন বাগেরহাট 2-এর সাধারণ জনগণের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। সোমবার 17 মার্চ বেলায়েত হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে বাগেরহাট সদর উপজেলার ডেমা, কারাপাড়া, ষাটগম্বুজ, খানপুর, রাখালগাছি ও ভট্টবলিয়া ঘাটা বাসস্ট্যান্ড সহ বেশ কয়েকটি ইউনিয়নের সাধারণ জনগণের মাঝে ঈদ উপহার বিতরণ করেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম। জানা গেছে, এবার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সংসদীয় আসন বাগেরহাট 2-এর সাধারণ জনগণের মাঝে প্রায় 6,500 ঈদ উপহার বিতরণ করা হবে। ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, বাগেরহাট সদর থানা বিএনপির আবুল কালাম আজাদ বুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত প্রমুখ। ঈদ উপহার নিতে আসা নূরজাহান বেগম নামের এক নারী বলেন, এই ঈদ উপহার আমাদের ঈদের আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। জব্বার হোসেন নামের এক বৃদ্ধ বলেন, ঈদের সময় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি থাকে। এই উপহার পেয়ে আমাদের অনেক উপকার হলো, অন্তত ঈদের দিনটা একটু ভালোভাবে কাটাতে পারবো। বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমার ব্যক্তিগত তহবিল থেকে আপনাদের মাঝে ঈদ উপহার বিতরণ করছি। আপনারা জানেন, গত বছর প্রশাসন এবং আওয়ামী লীগের লোকজন আমাকে ঈদ উপহার বিতরণ করতে দেয়নি। আজ সেই আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। তিনি আরও বলেন, রমজান হলো আত্মশুদ্ধির মাস। এই মাসে বেশি বেশি নেক ইবাদত করবেন। আপনারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তিনি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। মাহফুজা আক্তার পপি, স্বাধীন ৭১। আসেন সঙ্গে উপহার নিয়ে। এই প্রথা উনি বাগেরহাটের রাজনীতি থেকে যখন শুরু করেছেন সেই থেকে এটা অব্যাহতি থেকেছে এবং আজ পর্যন্ত। আমি এই রাখালগাছির বাজারে আমিও ওনার সঙ্গে এর আগে 2-3 বার 4 বার এসেছি। এই রোজার ভিতর এই রহমতের মাস, এই মাসে দোয়া করলে দোয়া কাজে লাগবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ, ওনাকে মিথ্যা মামলা দিয়ে 5-7 বছর আপনার কারাগারে বন্দী করে রেখেছিল হত্যা করার উদ্দেশ্যে, পারে নাই। আল্লাহ যারে রাখে আর তাই কেউ মারতে পারে না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখন অনেক সুস্থ, তারপরেও পুরোপুরি সুস্থ না। আপনারা দোয়া করবেন যেন উনি লন্ডনের চিকিৎসাধীন আছেন, সুস্থ হয়ে যেন আমাদের মাঝে তাড়াতাড়ি ফিরে আসতে পারেন। সবাই নামাজ পড়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আর যারা বসে আছেন মহিলারা বসে থাকবেন, এই লাইনে যারা দাঁড়ায়